আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাতে যাচ্ছি। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगी आज इस मौसम में, लगी कैसी ये अगन। रिम झिम गिरे सावन, जब घुंघरूं से बजती है बूंदे, अरमा हमारी पलके न मूंदे। হ্যালো, নমস্তে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামণি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আমি তোমাদের বন্ধু সোনামণি, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাতে যাচ্ছি। কি বলো তো? কালকে রাত্রির বেলায় না অনেক ভাত বেঁচে গেছিলো। তো সেই ভাত থেকেই আজকে পকাল ভাত, মানে ভিজে ভাতও বলতে পারো, তা সেটাই আজকে বানাবো। এবং তার সঙ্গে কি কি মেনু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি জমকালো মেনু করতে পারিনি, তবে ছোটোখাটোর মধ্যেও বেশ ভালো করেই থালিটাকে সাজিয়েছি এবং চেষ্টা করেছি ভালো করে করার। আজকে আর বেশি রান্না বান্নার ঝামেলা নেই, কেননা কালকের ভাত দিয়েই চালিয়ে দেবো আজকের দিনটা। তো একটু ঘুরতে যাব জঙ্গলের ওই দিক দিয়ে বিকেলবেলায়, আর ছেলেদেরকেও সব খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমরা সব ঘুরতে বেরোবো ভাবছি। তাহলে চলো, আর দেরি করব না। আর আমার এইখানে দেখো কত সুন্দর ফুলগুলোকে লাগছে, আর মেঘটাকে একবার দেখো, মেঘগুলোকে কি অপূর্ব মেঘ উঠেছে। দেখো মা দুর্গা আসছে, তো আর বেশি দেরি নেই। তাহলে চলো আর দেরি না করে চলে যাই, আর থালিটাকে ভালো করে সাজিয়ে দিই। চলো তাহলে। আজকে সকালের মেনুতে কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এইটা করলা পাতার বড়া, এইটা আলুর বড়া, এইটা বড়ি চূড়া মানে বড়ি চুরমা, এখানে একটা পড়ে গেছে করলা। এটা কারি পাতার রাইস একটু বানিয়েছিলাম, বাচ্চাদেরকে দিয়েছি, আমার জন্য একটু রেখেছি। আর এটা হচ্ছে আলুর দম। আর একটা জিনিস যেটা দেখাবো, সেটা ছাড়া তো ভিজে ভাত খেতেই ভালো লাগে না। হ্যাঁ, কি বলো তো? এই দেখো ছাতু, আর একটু টক দই, আর এখানে রেখেছি আচার, পেঁয়াজ আর লঙ্কা, নুন, এগুলো তো লাগবেই। আচার আর লঙ্কা ছাড়া তো জমবেই না। আর এই হাঁড়ির মধ্যে আছে আমাদের ভিজে ভাত। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে খাওয়া শুরু করব। ভিজে ভাতগুলোকে তুলে নিয়ে একটু একটু করে ছেঁকে নেবো। না, ছেঁকে নিলে পারে অতটা ভালো লাগে না, আমার আবার একটু জল জল খেতেই ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু বলবে, জানিও। নিয়ে আগে ভাতগুলো ছেঁকে নিই।
আর একটু জল লাগবে। হ্যাঁ, এবার দিয়ে দেব আচার। একটু আচার দেব, আর এই পেঁয়াজ দুটো দিয়ে দেব, আর এই কাঁচা লঙ্কাটাকে ভালো করে টেনে দেব। আর দিয়ে দেব নুন। ভালো করে ভাতটাকে মাখিয়ে নেব। আহা, যা সুন্দর লাগবে না খেতে। আর একটু টক দই দিয়ে দিই, তাহলে তো একদম লাজবাব হয়ে যাবে। সবটাই দিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে না? আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। মাঝে মধ্যে জানো তো বন্ধুরা, নিজের জন্য এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া দরকার। কারণ তুমি সব থেকে নিজেকে বেশি ভালোবাসো। নিজেকে ভালোবাসলে তুমি সবাইকে ভালোবাসতে পারবে। আমরা তো সবারই জন্য ভাবনা চিন্তা করি বলো, কিন্তু আমাদেরকেও তো একটু নিজের জন্য ভাবনা চিন্তা করতে হবে। আমাদের মধ্যে যে আত্মা পরমাত্মা আছে, তাকেও তো একটুখানি যত্ন করে খেতে দিতে হবে। খালি সবারই জন্যই করে যাবে আর তাকে যা তা করে দিয়ে দেবে, তা তো আর হয় না বলো। তো নিজের জন্যও একটু বাঁচো তোমরা। সবাই ভালো থাকো। চলো আর কথা বলবো না, এবার খাওয়াটা শুরু করব। দেখো বন্ধুরা, আমার থালি রেডি হয়ে গেছে। চলো এবার খাওয়াটা শুরু করি। খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে। তো বড়ি চুরমা দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগছে। দারুণ। এই ছাতুটা ছাড়া তো চলেই না। তো বন্ধুরা, আজকের থালি তোমাদের কেমন লাগলো সাজানো? তো আমার তো খেতে আজকে সময় লাগবে, আমি গুছিয়ে আস্তে আস্তে খাবো। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ছাতুটা দিয়ে দারুণ লাগছে।